পরোটা বানাতে শুরু করলো। মা, তুমি এগুলো কি বানাচ্ছ? দেখতে তো রুটির মতো গোল, কিন্তু এগুলো এমন বেগুনি রঙের হয়েছে কেন মা? কারণ এগুলো বেগুনের পরোটা বাবা, তাই বেগুন পিষে মিশিয়ে দিচ্ছি। সাদা পরোটা বানালেই তো পারতে হালিমা, এর মধ্যে আবার বেগুন মিশালে এগুলো করার কি দরকার ছিল? এগুলো খেতে তো বিশ্রী লাগবে মনে হচ্ছে। ঘরে যে আর ময়দা নেই, যেটুকু ময়দা ছিল সবটুকু দিয়ে সবার একটা করেও পরোটা হবে না। এর জন্যই যে আমি বেগুনগুলো পিষে মিশেল করে দিয়েছি। একবার খেয়ে দেখুন, আশা করি খেতে অতটাও খারাপ লাগবে না। হালিমার কথা শুনে আব্দুল্লাহ আর কোনো কিছুই বলে না, কারণ তাদের অভাবের সংসার, তার মধ্যে ঘরে তো ময়দাও নেই। দেখতে দেখতে হালিমার বেগুন পরোটা বানানোর কাজ শেষ হয়ে যায়, আর সবাই বিসমিল্লাহ বলে যেই না বেগুন পরোটা মুখে দিতে চায়, ঠিক তখনই কেউ একজন এসে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, আমাকে একটু সাহায্য করো, আমি দুদিন থেকে না খাওয়া, আমাকে একটু খেতে দিলে খুব উপকার হতো। বাবারা, দাও না আমাকে একটু খেতে। আপনাকে আর কি খেতে দেবো চাচা? আপনাকে দেওয়ার মতো তেমন কিছুই তো আমাদের ঘরে নেই। তবে আমার স্ত্রী আজকে কয়েকটা বেগুন পিষে পরোটা বানিয়েছে। চলুন চাচা, সবাই মিলে পরোটাটা ভাগাভাগি করে খাই। এরপর সবাই মিলে পরোটা খেতে থাকে, কিন্তু হালিমা পরোটা না খেয়ে তার ভাগেটাও সে ভিক্ষুককে খেতে দেয়, আর ভিক্ষুকটি খুব তৃপ্তি সহকারে বেগুন পরোটা খায়। আমি আমার জীবনে অনেক খাবার চেয়ে খেয়েছি রে মা, কিন্তু তোর মতো এত স্বাদের পরোটা আমি কখনো খাইনি রে মা। আজ এক অদ্ভুত রকমের পরোটা খেলাম, বেগুন পরোটা। কি যে স্বাদ রে মা, খাবার পর একদম মুখে লেগে আছে, কিন্তু